খাতুন আপনি লিখেছেন, মুসলিম কিছু সমাজে বিয়েতে মালা উভয়ে বদল করতে দেখা যায়, ইসলাম এটা জায়েজ আছে কিনা? এটা আসলে আমাদের সামাজিক কালচার বলা যেতে পারে, যে আমরা কোনো বিয়ে যখন পাকাপাকি হয় তো মালা একজনের মালা আরেকজনের দিয়ে, আরেকজনের মালা অপরজনে গ্রহণ করি। এটাতে খারাপ কোনো কিছু নেই, হারাম কোনো কিছু নেই। অতএব এটা মুবাহ এবং জায়েজ একটা কাজ। এটাকে কেউ ইবাদত মনে করেও করে না, বিয়ের মৌলিক অংশ হিসাবে মনে করে এটা জাস্ট একটা সামাজিক কালচার। সামাজিক কোনো কালচারের সাথে কোরআন হাদিসের কোনো কন্ট্রাডিকশন না হয় তাহলে সেখানে কোনো অসুবিধা নেই। রফিকুল ইসলাম রিপন আপনি লিখেছেন, ছেলে হলে মায়ের নামের প্রথম অক্ষরের সাথে মিল রেখে নাম রাখতে হবে, আর মেয়ে হলে বাবার নামের প্রথম অক্ষরের সাথে মিল রেখে নাম রাখতে হবে। কতটুকু সত্য? ছেলে হলে মায়ের নামের প্রথম অক্ষরের সাথে বা মেয়ে হলে মায়ের নামের প্রথম অক্ষরের সাথে মিল রাখতে হবে, এটা শুধু আমাদের নিজস্ব একটা কালচার। কোরআন হাদিসের কোনো নির্দেশ দেয়নি। কেউ চাইলে তুমি রাখতে পারবে, একান্ত তাদের উপর, শরীয়তের কোনো নির্দেশ নেই। মাইনুল হক আপনি লিখেছেন, কোনো মেয়ে যদি তার মহারণা হিসাবে স্বামীর কাছে এটা চায় যে স্বামীর সামর্থ্যবান হলে তাকে হজ অথবা উমরা করাবে, তাহলে মহারণা হিসাবে কিভাবে কাবিন হবে, অথবা ইসলামকে এই ধরনের প্রতিশ্রুতিকে কাবিন হিসাবে মেনে নেওয়া যাবে? হজ বা উমরা করাবে, হজ বা উমরার টাকাটা তো আসলে আপনার মূল্যটা তো পরিবর্তন হয়, একের সময় এক এক মূল্য হয়। এই ধরনের শর্ত দেওয়া যাবে কিনা প্রশ্ন আমরা স্কিপ করছি। এমনিতে মৌলিকভাবে এটাতে কোনো অসুবিধার কিছু দেখছি না, বাট সমস্যার জায়গা হলো যে স্বামী সামর্থ্যবান হলে তাকে হজ করাবে, তার মানে যখন সামর্থ্যবান হবে না তাহলে কি হজ করাবে না? তাহলে সেক্ষেত্রে মহারণা কি থাকবে? এই জন্য এই প্রশ্ন উত্তরটা আমরা স্কিপ করছি। ইনশাআল্লাহ পরে আমরা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো।